গাইস, গুড মর্নিং। তো কি ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডি। দেখো আজকে হচ্ছে ভাই সানডে, মানে ছুটির দিন। আমাদের কিন্তু কোনো ছুটি নেই, যারা মানে ব্লগার তাদের রোববার শনিবার একটু বেশি কাজ পড়ে, আর যারা এমনি নর্মাল যারা কাজ করে তাদের কিন্তু শনিবার তারপর রোববার একটু বেশি ছুটি থাকে, কারণ শনিবার হাফ ডিউটি হয় আর রোববার তো পুরোটাই ছুটি। তারা সারা সপ্তাহ কাজ করে, শনি রোববারটা একটু রেস্ট নেয়। আর আমার তো সারা সপ্তাহে কাজ করতে হয়, সোমবার থেকে শুরু করে রোববার অবধি লাস্ট, ঠিক আছে, হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম একটু সুপ্রভাতের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে আমি সকালবেলা ঘুমিয়েছিলাম। তো হট করে আমাকে ফোন করে বলে কি যে আমাদের বাড়িতে একটু আয়, দরকার আছে। কী দরকার? তারা বলে কি আজকে একটু মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, তাই ওদের বাড়িতে আছে একটু ইনভাইটেড, মানে মাছ মাংস এনেছে, যেহেতু আজকে সানডের দিন, মানে একটু মাছ মাংস না হলে ঠিক ব্যাপারটা জমে না, ঠিক আছে, এই যে ব্যাপারটা যাচ্ছে ওদের একটু খেতে। অলরেড গাইস, যাই হোক, এখন ব্যাপারটা কি বলতো, ফাইনালি এখন এসেছিলাম একটু সুপারদের বাড়িতে। আমি আর ও যাবো একটু ভাই কলকাতা যাওয়ার পিছনে বড় একটা কারণ আছে। এমনি তো মানে অনেকদিন হয়ে গেছে কোথাও বেরোই না, বাড়িতেই ছিলাম, মানে বাড়িতেই থাকছি, বৃষ্টি বর্ষা হচ্ছে, কোথাও যাচ্ছি না, তেমন কোথাও ঘুরতে যাচ্ছি না, এই একটা কারণ। তারপরে বড় একটা কারণ হচ্ছে যে আমার যে আইফোন 15 Pro Max ছিল, যে তোমরা কিছুদিন আগে দেখেছিলে যে আইফোন 15 Pro Max যে কেবিল, মানে চার্জারের কেবিল, সেটা গেছিলো খারাপ হয়ে। তারপর আমি নতুন একটা কিনি, পুরোনো কেবিলটার কিন্তু 1 বছর ওয়ারেন্টি ছিল, তো আমার ফোনে কিন্তু এখন আর 1 বছর হয়নি। তো এই যে কেবিলটা, ঠিক আছে, এই কেবিলটা এখন যাবো, এই কেবিলটা এখন দিতে যাবো সার্ভিস সেন্টারে, ঠিক আছে। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছিলাম পুরো। আজকে এই যে ইয়েটা পড়েছি না, যে জ্যাকেটটা টাইপের একটা জামা পড়েছি, এই জ্যাকেটটা দিয়েছি আমার বোন আমার বার্থডেতে। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এই জুতোটা যে নতুন জুতো বার করেছি, কেমন লাগছে বলো একটু? ভালো লাগছে না বেশ? জুতোটা পুরো কালো 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 কালো, এমনিতে তোমাদের ভাই হলো হ্যান্ডসাম। A few moments later চলে এসেছিলাম আমরা ইন্ডিয়ান পেট্রোলের সামনে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের আজকে একটা জিনিস দেখাবো আমি। ব্যাপারটা কি বলতো, মানে অনেকের কিন্তু MT-15 বাইক আছে, তো তারা কিন্তু জানে না যে MT-15 বাইকের মানে ট্যাঙ্কি ফুল করতে কত টাকা লাগে। তো আজকে তোমাদের সাথে সেটা রিভিল করবো যে এই MT-15 বাইকের তেল ফুল করতে কত টাকা তেল লাগে। তো যাই হোক, সেখানে কিন্তু আমার তেল ভরা কমপ্লিট। তো আমাদের MT-15 আগে 1 দাগ তেল ছিল, ঠিক আছে, 1 দাগ হয়তো 2 থেকে 3 লিটার একটু বেশি হবে। তো তারপর আমাদের যেহেতু গাড়ির নর্মাল তেলে ফুল করেছি, সেখানে আমার তেল লেগেছে হলো 780 টাকা। 780 টাকা তো 780 টাকা কিন্তু এখানে বিল হয়েছে। তো তোমায় ধরে নিতে পারো ওই যদি নর্মাল তেল ভরো তাহলে 1000 টাকার মধ্যে, ওই 900 টাকার মধ্যে ফুল হয়ে যাবে। আর যদি পাওয়ার ভরো তাহলে ওই নিয়ম 1100 টাকার মতো লাগবে, ঠিক আছে। অ্যাটলাস কিন্তু আমরা চলে এসেছিলাম ডায়মন্ড প্লাজাতে। তো এখানে কিন্তু আমার টেবিলটা দিতে হবে। এর আগেও কিন্তু এখানে আমি এসেছি 2 থেকে 3 বার এসেছি, কারণ এই আইফোন নিয়েই এসেছিলাম আমি। এর আগের বার আমার যে iPhone 12 যে কেবিল সেটা খারাপ হয়ে গেছিলো, তো সেটা চেঞ্জ করতে এসেছিলাম এখানে। তো আজকে হচ্ছে বড় ফোনটার টেবিলটা খারাপ হয়েছে। কোন দিকে ওই যে নিচে, কি সমস্যা হতে পারে রেখেছি তো আমার কি তো কতদিন টাইম লাগবে এটা দিতে? আমার ফোনটা চার্জ করবো কীভাবে তাহলে? দেখুন, এগুলো আমাদের কাছে থাকে না, এটা অ্যাপলের কাছে যাবে, ভেরিফাই হবে, মোটামুটি নেক্সট উইক ধরে রাখুন। আচ্ছা, সলিড গাইস, যাই হোক, আমরা কিন্তু এসেছিলাম হলো ডায়মন্ড প্লাজাতে। তো তারপর আমরা হট করে আমাদের প্ল্যান হয়তো সন্ধ্যার সময়, তো প্রায় প্রতিদিনই বারাসাত যাই, ব্যারাকপুর যাই, আদার্স কোথাও যাওয়া হয় না। তো হট করে প্ল্যান হলো চলো আজকে যেহেতু গাড়ি নিয়ে কলকাতার দিকে আসলাম, ওখান থেকে বেশি দূর না, মানে বিশ্ব বাংলা গেট, ডায়মন্ড প্লাজা থেকে বেশি দূর না বিশ্ব বাংলা গেট। তো ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে আসলাম বিশ্ব বাংলা গেটের সামনে, আবার বিশ্ব বাংলা গেট। তো এখানে কিন্তু সন্ধ্যার সময় মানে ক্রাউডটা খুব জাঁকজমক থাকে। আর আমাদের সামনে কিন্তু হট করে চলে আসলো একটা খচ্চর। এটা খচ্চর না ঘোড়া, আমি কনফিউজড। হ্যাঁ, এটা খচ্চর, এটা লাস্ট অনেকদিন আগেই এসেছিলাম এখানে, ঠিক আছে। আমরা লাস্ট ওই যে সুপ্রভাতে যখন গাড়ি ছিল, ওদের যেই তোর কী গাড়ি ছিল যেন, অল্টো 800 যে গাড়িটা ছিল, তখন
আমি চিরঞ্জিত, যখন চিরঞ্জিত বিএফি হয়নি তখন প্রায় এইদিকে আসতাম, বাট তারপরে আর আসা হয়নি এদিকে, ঠিক আছে, হচ্ছে মেন ব্যাপার। তো এখন আসলাম, বেশ ভালো লাগছে এখানে ক্রাউডটা। তো বেসিক্যালি এখন ব্যাপারটা কি হলো, আজকে হচ্ছে শনিবারে না কিছু খেতে পারবো না আমি, চাই সাইডে কত স্টল আছে, দোকান আছে, আমি খেতে পারবো না, ও খাবে, চল আমি একটু আইসক্রিম খাবো, চল লেটস গো। তাহলে ভাই এটা নিরামিষ তাই তো ভাই? সত্যি তো নিরামিষ কিন্তু? হ্যাঁ, তো অলরাইট গাইস, যাই হোক, আজকে যেহেতু স্যাটারডে, তো স্যাটারডে কিন্তু আমি নিরামিষ খাই, ঠিক আছে, এত এখানে ঘুরতে এসেছি জন্য নিরামিষ খাচ্ছি। তো ভাইয়ের কাছে আগে এই খাবারটা খাওয়ার আগে আমি জিজ্ঞাসা করছি, ভাই এটা কি নিরামিষ? বলে হ্যাঁ, তুমি খেতে পারো, ভেজ। তো নেই বাড়ি দিয়ে একটা সে মদ হোক বা অন্য কিছু, আমরা কিন্তু চেয়ার্স করেই খাই। The next day. তুই কি আমাকে নৌকায় নিয়ে যাবি? সরি, কেন সরি মানে? দাদাকে বল আমি কাউকে নৌকা, আমি তো ধর না, তুই আমার মাঝি যদি হোস তাহলে আমি নৌকা চলবো। তুই আমার মাঝি হবি, তুই আমার পার্সোনাল মাঝি হবি। একজনের ড্রাইভার, একজনের মাঝি, আর কত কিছু হবে। আমার মাঝি হোস, ড্রাইভার হতে হবে না। ড্রাইভার তো একজনের ছিলিস রে, আমার নালে না মাঝি হইলি। আমি কি করে বলবো, ছিলিস তো কারোর একজনের ড্রাইভার। দেখো সন্দীপকে জলের মধ্যে নেমে গেছিল পিসামশাইয়ের ফটো তুলতে, আর পিসামশাই হলো এখানে হিরোর মতন পোজ দিচ্ছে। পিসামশাইটা হাসো। আর এখানে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান জলের মধ্যে নেমে ক্যামেরা করছে। আমাকে তুলে দে না। আচ্ছা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর লাগছে। তুই কি এখন নৌকো উঠবি? অবশ্যই। নৌকোটা চালাবে কে? তুই। আমি তুই চালাবি নৌকা। আমি কারোর মাঝি বা কারোর ড্রাইভার না। কি হয়েছে? একটা সময় তো ছিলিস ড্রাইভার একজনের। পাগল কোথাকার একটা, পাগলে বোঝে না, ঠিক আছে। বুঝান বল না, তুই চড়াবি। তো অলরেডি যাই হোক, এখন এসেছিলাম একটু ভর্তি হলে, কারণ বিকাল হলে না ভর্তি হলে নাচলে ঠিক ব্যাপারটা ভালো লাগে না। হ্যাঁ, কি দেখবো? এদিকে তাকিয়ে বল। খালি দেখো তোমরা, আর এখানে আসো। কি করছোটা কি? আসছো না কেন তোমরা? এখানে ভিড় হচ্ছে না তো? এই জলের মধ্যে কোথায় আসবে? ক্যাফেতে পুরো ডুবে গেছে জলের মধ্যে। ক্যাফে ডুবলে হবে না, আমাদের এখানে পার্সোনাল পিসামশাই আছে, পিসামশাই পুরো ক্যাফে পর্যন্ত নিয়ে যাবে, না জলে নামতেও হবে না। সর এই নৌকাটা দেখতে পাচ্ছ কিন্তু, ওই দিকে কিন্তু আরো নৌকা আছে, বাট এই নৌকাটা কিন্তু টোটালি আলাদা। এই নৌকার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, ঠিক আছে। নৌকার মধ্যে কিন্তু তোমরা বসতে পারবে, শুতে পারবে, তারপরে এই পর্দাটা যদি ফেলে দাও মিনি হয়ে যাবে, ঠিক আছে। পর্দাটা যদি ফেলে দাও মিনি হয়ে যাবে, ঠিক আছে। খুশি এই যে পর্দাটা এরকম ফেলে দিয়ে এরকম টেনে দেওয়া, ঠিক আছে, মিনি হয়ে যাবে। সর না, এই যে গাইস, এটা টেনে দে, ব্যাস। তোমাদের মধ্যে ঘাপাঘাপ করবা কি করবা সেটা তোমাদের ব্যাপার, বাট এটা মিনি হয়ে যাবে। কিন্তু এই সাইডে একটা পর্দা আছে, এই যে এটা এইভাবে টেনে দেবে। আচ্ছা, চারিদিকেই পর্দা দেওয়া, তোমার যারা কাপেল তাদের জন্য সুবিধা হবে, তাদেরকে ইশারায় কাঁপিয়ে। তো চলো গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমার এক্সট্রা আমাকে ভিডিওটা অনেকটা মোটিভেট করো। তো প্লিজ কিপ সাপোর্ট। তো চলে দেখাচ্ছে নতুন একটা ভিডিও, টেক কেয়ার, লাভ ইউ।